কি বন্ধুরা, দেখে কি লোভ লাগছে? তো কুরবানির মাংস ফ্রিজ থেকে শেষ হওয়ার আগেই এই রেসিপিটা করে ফেলো। তো যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই সহজ। তো শুরু করা যাক কিভাবে করেছি। তো প্রথমেই হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি, এখানে 1.5 কেজির মতো হবে। তো ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, বেশি ছোট করি নেই আবার বেশি বড়ও রাখি নেই, মিডিয়াম পর্যায়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি, এরপরে হচ্ছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম। এরপরে আদা রসুন বাটা, সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে টক দই পরিমাণ মতো, বিরিয়ানি মশলা আমি অর্ধেকটা দিয়েছি 1.5 কেজিতে, যেহেতু আমি ওখানে পোস্তদানা ওই মশলাটা ব্যবহার করছি, পোস্তদানা, জায়ফল, জয়ত্রী। এরপরে হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ দিয়েছি, স্বাদ মতো লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি, যেহেতু গরুর মাংস এখান থেকেও তেল উঠবে, আর চেষ্টা করি একটু কম খাওয়ার জন্য তেলটা। কয়েকটা কাঁচামরিচ, মাংসটা রান্না হলে আমি আবার পোলাওতেও তেল ব্যবহার করব। এরপরে ঢেকে রান্না করে নিব। আর আলুগুলা কিন্তু আমি ফুড কালার, জর্দা কালার রং দিয়ে আমি ভেজে নিচ্ছি। একদম কিন্তু সুন্দর দেখাচ্ছে, অনেকটা মানে দেখেই খেতে ইচ্ছে করে। লাল টুকটুকে মিষ্টির মতো হয়েছে, মনে হচ্ছে একদম মিষ্টি। তো আমার মেয়ে কিন্তু অনেক দুষ্টুমি করছে, সে পাতিলার ভিতরে ঢুকে যাচ্ছে, আলিফ লায়লার জিন হয়ে যাচ্ছে সে, একটু পরে বের হয়ে যাবে আমার দুষ্টটা। প্রায় আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে আরেকটু সিদ্ধ করে নিব মাংস আর আলু একসাথে। দিয়ে দিব হালকা একটু কেওড়া জল, এটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে, গ্রানটা, আর খেতেও অসম্ভব ভালো হয়। আপনারা চাইলে একটা স্কিপ করতে পারেন। মাংসটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, 1.5 কেজি মাংস 1 কেজি চাল দিলাম। তো এটা আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। এতে করে চালটা খুবই ঝরঝরে হবে এবং কিছুটা লম্বাও হবে। তো মাংস একদম হয়ে গেছে, আমি একটু পাতিলা চেঞ্জ করে নিয়েছি, বড় হাঁড়িতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম তেল বের হয়েছে। ভিজানোর পরে চালগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, একটুও পানি ছিল না, একদম ঝরঝরে হয়েছে। তো তারপরে আমি মাংসের সাথে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, কিছুটা ভেজে ভেজে নিব মাংসের সাথে। আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি দিব। আমি গরম পানি ব্যবহার করছি। তো পানিগুলো কিন্তু একদম ঢেলে দিচ্ছি, একদম ফুটন্ত গরম। এখন
নেড়েচেড়ে ঢেকে দিব। আর লবণ কিন্তু দিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য, তখন তো মাংসের জন্য দিয়েছিলাম, এখন পোলাওর লবণটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে সুন্দর করে রান্না করে নিলাম। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, এতটা মজা যা বলার বাহিরে। আমি টমেটোর সালাদ দিয়ে খেয়েছি, অসম্ভব মজা হয়েছে। তো আপনারাও জলদি করে আজকেই করে ফেলুন কুরবানির মাংস দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।